হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে শান্তিনিকেতন চারিদিকটা ঘুরে দেখার জন্য। যেতে যেতে দেখলাম প্রথমেই 3 পাহাড়। উপন্যাস ঘরের ঠিক পূর্ব দিকে একটা বট গাছ ঘেরা জায়গাটার নাম হচ্ছে 3 পাহাড়। জানা গেছে এখানে নাকি একটা পুকুর ছিল, পরবর্তীকালে পুকুরটিকে ভরাট করে বাগানে পরিণত করা হয়েছে। তাছাড়াও শুনেছি মহর্ষি দেবনাথ ঠাকুর নাকি এখানে ধ্যান করতেন। কিছুটা সময় এভাবেই উনি কাটাতেন এখানে। একটা ছড়ার সাথে আমরা খুব পরিচিত। আমরা খুব ছোট্টবেলায় পড়েছিলাম হাট। শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুর এই হাট কবিতাটি এই গাছের তলায় বসে বসে উনি লিখেছিলেন। মনে পড়ছে? ছড়াটি ছিল কুমোরপাড়ার গরুর গাড়ি বজায় করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাঙনে মদন। পুরো ছড়াটা বলতে গেলে আমার ভিডিও শেষ হয়ে যাবে, তাই জন্য পুরোটা বললাম না, পরে গিয়ে দেখে নিন। চলুন যেতে যেতে আরেকটা গাছের সাথে পরিচিত করে দিই যে এই গাছটার নাম হচ্ছে তবলা গাছ। এই গাছটা কিছুই নয়, এই গাছের ফলটা কিছুটা তবলার আকৃতির মতন দেখতে। তবলা আকৃতি দেখতে বলে ওখানকার স্থানীয় মানুষরা বা আমাদের সাথেও পরিচিত হয়েছে এই তবলা নামেই পরিচিত। তো চলো পরবর্তী। আর হ্যাঁ, এই উপন্যাস ঘরের একটি উত্তর পূর্ব কোণেই রয়েছে এই তালতজ। অনন্য সুন্দর গোল আকৃতির এই মাটির বাড়িটি শান্তিনিকেতনের আশ্রমের সৌন্দর্য এক অন্যতম মাত্রা এনে দিয়ে। তাল গাছের কেন্দ্রে অপূর্ব পরিকল্পনা একটা বাড়ি নির্মাণ করা হয়েছে। বাড়িটির ওপরে শোভিত রয়েছে একটা তালতজ। তেজসচন্দ্র নামে এক বৃক্ষপ্রেমী এই গাছটি নির্মাণ করে। উপাসনা হওয়া ব্রাহ্ম মন্দিরে 1892 সালে এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই সমাজে প্রতিষ্ঠান হিসেবে বুধবার সকালে উপাসনা করা হয় এই গৃহে। মন্দিরটির গৃহে রঙিন কাঁচ দিয়ে নির্মাণ করা হয়েছে। স্থানীয় লোকেরা এই ঘরটাকে কাঁচের মন্দির নামেই পরিচিত। এই যে গেটটা দেখছেন, এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আগে জাতের ভেদাভেদ খুবই চলতো, তাই জন্যে জাতের ভেদাভেদ যাতে না হয় তার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে 3 ধরনেরই আচ্ছা 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 এটা হচ্ছে শান্তিনিকেতনে এই জায়গাটায় পৌষের মেলা হয়। এখন এই জায়গাটায় মেলা হয় না যদিও, কারণ জায়গাটা ছোট হয়ে গেছে, তাই জন্যে একটু এগিয়ে গেছে মেলা হওয়ার স্থানটা। মহর্ষি দেবনাথ ঠাকুর যখন রায়পুর জমিদারের বাড়িতে নেমন্তন্ন করতে এসেছিলেন, তখন তার ছাতিমতলার কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বসেছিলেন। এখানে তিনি পেয়েছিলেন প্রাণের আনন্দ, মনের আনন্দ, আত্মার শান্তি এবং প্রাণের আরামও পেয়েছিলেন। সেই সময় তিনি জমিদারের কাছে 16 আনা দিয়ে 20 বিঘে জমি পাট্টা করেন। সেই ছাতিম গাছ দুটো এখনো বেঁচে নেই, আর শুধুমাত্র একটি বেদি আছে, যেটা পৌষ মেলায় সকালবেলা এখানে উপাসনা করা হয়। বর্তমানে সেখানে 2টি নতুন ছাতিম গাছ চারা রোপণ করা হয়েছে, তবে বর্তমানে স্থানটি ঘেরা আছে, সেখানে সাধারণত প্রবেশ করা নিষিদ্ধ। এই যে জায়গাটা দেখছেন, এখানে বসন্ত উৎসব হয়। বসন্তকালে যখন হোলির আগে এই জায়গাটায় লোকের ভিড়ে গা গলানোর জায়গা থাকে না। ওই মাঠের পাশেই রয়েছে মিউজিয়াম।
টাটা।